ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর+ গোল্ডে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের আগে রাতে অন্তর্বর্তী উপাচার্যের পদ থেকে বুদ্ধদেব সাউকে অপসারণ করেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। চ্যান্সেলর সাহেব পরীক্ষা নিচ্ছেন, তার পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকব, আর+ নিউজের মুখোমুখি হয়ে বলেন বুদ্ধদেব সাউ। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ। বুদ্ধদেব স্যার, 23 তারিখ যে ঘটনা ঘটলো, আমরা 24 তারিখ দেখলাম, তারপরেও সমাবর্তন অনুষ্ঠান হয়েছে এবং সেখানে আপনি উপাচার্যের ভূমিকাতেই ছিলেন। আপনি কি আগামী দিনে উপাচার্যের ভূমিকাতেই কন্টিনিউ করবেন? তার কারণ ইতিমধ্যে এটাকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সমাজ থাকলে তো বিতর্ক হবেই। যাদবপুর ইউনিভার্সিটি একটা অটোনমাস বডি, সেখানে তার স্বাধিকার আছে এবং সেখানে পড়ানো হয়। ছাত্রছাত্রীরা কেউ বা 7 বছর, কেউ 5 বছর, 6 বছর, 4 বছর, 3 বছর, 2 বছর পড়াশুনো করে। সেখান থেকে তাদের অধিকার জন্মায় যে তারা যে পড়াশুনো করেছে, আমাদের টিচারদের কাছ থেকে যা শিক্ষা পেয়েছে সেটার একটা রিকগনিশন। সেই রিকগনিশন তারা অলরেডি পেয়ে গেছে তাদের মার্কশিটের থ্রু দিয়ে। সেটা একটা লম্বা প্রসেস এবং 6 মাস ছাড়া ছাড়া তার ইভ্যালুয়েশন হয়, মাঝখানেও ইভ্যালুয়েশন হয়। টিচাররা প্রতিনিয়ত তারা মুহূর্তে মুহূর্তে তাদেরকে ইভ্যালুয়েট করে। সেই ইভ্যালুয়েশনের প্রসেস কমপ্লিট এবং সেখানে যতগুলো কমিটি আছে সেই কমিটির থ্রু দিয়ে কমপ্লিট। এরপরে এক লহমায় তাদের লাইফ আনসার্টেনিটিতে চলে যাবে, সেটা কখনো হতে পারে না। 4,500 স্টুডেন্টের লাইফ এক মুহূর্তে যদি ধ্বংসের পথে চলে যায়, সেটাকে বলা যেতে পারে ডিজাস্টার। সেই ডিজাস্টার থেকে ছাত্রদেরকে রক্ষা করার জন্য থাকে তাদেরই নির্বাচিত সরকার। সেই নির্বাচিত সরকারের একটা চিঠি ছিল সেই রাত্রেও। সেই রাত্রে তাদের সেই চিঠির পরিপ্রেক্ষিতে পরের দিন স্বায়ত্তশাসন যেটা থাকে, যে অটোনমাস বডি, সেই যাদবপুর ইউনিভার্সিটির সর্বোচ্চ যে কমিটি, সেই কমিটিতে সেই দুটো চিঠি প্লেস করা হয়। সেই দুটো চিঠির বেসিসেই তারা কোন চিঠিটাকে অ্যাকসেপ্ট করছে আপনি নিজেই ভাবতে পারবেন যে তারা বলেছে বুদ্ধদেব সাউকেই তারা উপাচার্য হিসাবে মেনে নিয়ে তাকে কনভোকেশন এবং ডিগ্রি অ্যাওয়ার্ড করতে পারমিশন দেয়। সুতরাং তারাই হচ্ছে কি কোন চিঠিটা অ্যাকসেপ্ট করেছে আপনি সেটা নিজেরাই বিচার করুন। যতই ঝড় আসুক, যতই বিতর্ক উঠুক, আপনি কি আপনার এই যে পদ আপনাকে দেওয়া হয়েছে দায়িত্ব, সেই দায়িত্ব আপনি এখনো পালন করে যাবেন? জুটা তো প্রথম থেকে আমার বিরোধিতা করে গেছে, ডে 1 থেকে। সুতরাং এই বিরুদ্ধ পরিবেশে তো আমাকে লড়তে হবে, সেটা আমি জানতাম। আর আমি তো এখানে 21 বছর আছি, আমি তো জানি যে কে আমার কোথায় বিরোধিতা করতে পারে। আমি যদি পিএইচডি অ্যাডমিশনের দুর্নীতির জন্য যদি লড়াই করি, তাহলে আমার পিছনে কে কে নোংরামি করতে পারে সে তো আমি জানি। একটা পরীক্ষায় পাস করার কথা, তাই তো আচার্য স্যার সেই বা চ্যান্সেলর স্যার সেই পরীক্ষাটা নিচ্ছেন। উনি যতক্ষণ পর্যন্ত না সেই পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হচ্ছে বলবেন, ততদিন পর্যন্ত কি ছাত্র কি করে? ওয়েট করে। তো দেখা যাক যে ওনার পরীক্ষায় আমি উত্তীর্ণ করেছি কি না। আমাকে এই পরীক্ষায় বসতে সুযোগ দেওয়ার জন্য ওনার কাছে আমি কৃতজ্ঞ এবং আমার প্রণাম রইল। আচার্যকে ধন্যবাদ তার, এবং আগামী দিনেও তিনি তার এই পদ, যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, সেই দায়িত্ব তিনি পালন করবেন, এমনটাই ইঙ্গিত দিলেন বুদ্ধদেব সাউ। ক্যামেরায় উৎস রায়ের সঙ্গে নাজার রহমানের রিপোর্ট, আর+ নিউজ, কলকাতা।